Good morning to all of my family members. আজকে প্রায় অনেক দিন পরে একটু বেরোবো মর্নিং ওয়াকে, কিছুটা একটু হেঁটে আসি। একদম হাঁটাটা বন্ধ হয়ে গেছে, তা আজকে থেকে ভাবছি একটু স্টার্ট করবো, অল্প অল্প করে একটু হাঁটি। এই কালকে পরশুদিন কলকাতা গিয়েছিলাম, কালকে ফিরলাম রাতে। এই কদিন, হ্যাঁ মেয়ে আছে তো, মেয়ে প্রায় 1 মাস ধরে 1-1.5 মাস হয়ে গেল আছে। চলে যাবো 14 তারিখে। আমি যাবো, গিয়ে একটু ডাক্তার ফাক্তার দেখাবো, দিয়ে চলে আসবো। একই সঙ্গে যাবো। দেখ সব ভালো আছেন তো? হ্যাঁ একসঙ্গে যাবো, দিয়ে আমি চলে আসবো। পাশের বাড়ির বৌদি ফুল তুলছে সকালবেলায়। বেশ, আপনিও হাঁটতে যান না নাকি? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বেশ আসি তাহলে। এখান থেকেই ফিরে গেলাম, প্রায় 1.3 বা 1.5 1.5 কিলোমিটারের মতন হবে। ওই দিন পরেই হাঁটা শুরু করেছি, যদিও কোমরে বেল্ট বেঁধে রেখেছি। এই যে বেশ একটু অসুবিধাই হচ্ছে। যাই হোক, এতদিন তো না হেঁটে দেখলাম, এবার আবার হেঁটে একটু দেখি, যদি একটু ইমপ্রুভ হয় তারপরে গিয়ে ব্যাঙ্গালোরে গিয়ে দেখি কি বলে, হাঁটা ঠিক হবে কি হবে না। এবার ডিটেলস জিজ্ঞেস করে আসবে। তাড়াতাড়ি ভোট, 13 তারিখ সম্ভবত সোমবার পড়েছে। এই স্কুলে আমাদের ভোট হবে, দেখি বিকেলের দিকে বা সকাল সকাল সময় পেলে চলে আসবো। অলমোস্ট চলে এলাম, ঘড়িতে বাজছে 6:17। বেরিয়েছিলাম 5:40, 37 মিনিট। 1.3 কিলোমিটার গেছি। আপ ডাউন কমপ্লিট হলে 2.5 কিলোমিটার হবে, তাতেই থাকান চলে এসেছে। ঠিক আছে, অনেকদিন পরে তো, এবার কোমরে বেল্টে পরা আছি, টান ধরে আছে, ওই জন্য একটু বেশি মনে হয় কষ্ট হচ্ছে। দেখা যাক, চেষ্টা করি আস্তে আস্তে যদি হাঁটাটাকে আবার স্বাভাবিক করতে পারি। এই চিন্তা ভাবনা করে বেরোলাম, তারপরে তো গিয়ে ডাক্তার দেখাবো।
পাম্পটা চালিয়ে দিই। এই ঘরটা হচ্ছে সবচেয়ে কমফোর্টেবল ঘর। এদিকটা দক্ষিণ আর এদিকটা পূর্ব, দক্ষিণ পূর্ব খোলা। যাই হোক, একটা সময় এখানে থাকতাম, তারপরে এই সামনের ঘরটায় চলে গেলাম। এখানে থাকলে সুবিধা হয় দেখভাল করার। এই হয়ে গেছে হালত, ঘেমে চুমে একাকার। হ্যাঁ, দেখতো না 1.3 2.5 কিলোমিটার হেঁটে এলাম মর্নিং ওয়াক। কদিন মনে পড়ছে না, তা হলো তো 25-30 প্রায় 1 মাসের মতো মনে হয় হয়েই গেল। এটা অবশেষে হলো নাকি? ওই ওই গ্যাসের মুখিটা দড়ি দিয়ে যেটা ইয়ে করা থাকে ওইটা খুলতে পারছিল না, পূর্ণিমা পারলো না। আমি তো জানি না, আমি একবার চেষ্টা করে উপর দিকে টানছি, হলো না। তারপরে আমি আবার নিচে গেলাম, তন্ময়কে ডাকলাম, তা করতে করতে ফিরোজ আবার দেখি ও আবার এইটাতে মাস্টার। ফিরোজ এসে খুলে দিয়েছে। তারপরে জানলাম যে ওই সুতোটা এরকম নিজের দিকে টানতে হয়, বুঝলি তো? টানলে 4টা বেরিয়ে আসে। হ্যাঁ, উঠে চলে গেল। হ্যাঁ, এই যে এই মাস্টারকেও ধরে নিয়ে আসলাম, যে মাস্টার কাছে শিখলাম। না, তোমাকে লাগাতে হয়নি, তার আগে ফিরোজ মাস্টারি করে। হ্যাঁ, ব্যাকআপে ছিল, ফিরোজই মাস্টারি করে দিল। হ্যাঁ, এই দেখো ওটসে রুটি হচ্ছে। এই দেখেছো, কে বলবে যে ওটসে রুটি একদম আটার মতন। ওটসে রুটি ডিমের পোচ করছিস কেন? সিদ্ধটা কেন করছিস না? কেন হয়েছে? ও টাকা, হ্যাঁ ঠিক আছে। ও, তাহলে আবার কোনো প্রয়োজন নাই। বেশ, তাহলে তুমি এক কাজ করো, এই রুটি দাও আর ডিমের পোস্ত হবে পরে। ওই একটুখানি দই আছে তো? হ্যাঁ, দই বের করো, দইটার মধ্যে শশা কুচি দিয়ে দাও, এখন থেকে তাড়াতাড়ি দিয়ে দাও। হ্যাঁ, আর একটু ওই বিট লবণ আর ইয়ে দিয়ে দাও। হ্যাঁ, গোলমরিচ দিয়ে ঘেঁটে দাও, ভালো করে ঘাঁটো। এই আজকে ব্রেকফাস্টে রুটি আর দইয়ের সঙ্গে শশা দিতে বলেছিল, ও একটুখানি শশা কুচি দিয়ে দিয়েছিল, যেমন আর একটু বেশি করে নিয়ে এই শশা, দই আর শশা দিয়ে ঘেঁটে দিয়েছি, বিট লবণ আছে, আর এই যে ডিমের পোচ। একটা রুটি খাওয়া হয়ে গেছে, আর একটা খাচ্ছি হয়ে যাবে। কার মাল উঠলো আজকে? কার মাল উঠলো আজকে? প্রিমিয়ামে। বেঁচে কেন কমে গেল মনে হয় নাকি দাম বাড়াতে? ঠিক আছে, কতটা নিয়েছিস? 16 কুইন্টাল বেরিয়ে গেল। বাবু আছে না আজকে? রেস্ট নাকি? ও, মানে ডেকেছিলি না এমনি? ও বললো যে ঠিক আছে, ভালো করে। ডাব খুঁজতে খুঁজতে বাস স্ট্যান্ডে পর্যন্ত চলে গেলাম। এদিকে ডাব নাই, এক জায়গায় ডাব খাবো বলে এলাম। ডাব ডাব বলছি, জল হবে তো? তাহলে দাও, এটা দাও। এখানে রয়েছে, শ্বাস হবে বলছে। ডাব নাই এখানে, মোড়ে নাই। দিয়ে বাস স্ট্যান্ডে গেলাম, একটা দোকানে রয়েছে, সেটা বলছে দাদা কচি হবে না, শ্বাস হবে। আজকে বেরিয়েছিলাম, হ্যাঁ আজকে বেরোলাম মর্নিং ওয়াক করতে। হ্যাঁ হ্যাঁ, কালকে 9টার সময় ঢুকেছি দি না, 8টা 8:30 ঢুকে গেছে। ভালো, তুমি ভালো আছো? এই যে তোমার হাতে চা খেতে এলাম। চা খেতে এই যে ফোন ফেলে গেছে।
এই যদি সব বয়স হয়ে গেছে বুঝলে, বলছি বয়স হয়েছে। সব ল্যাডেস ল্যাডেস, ভুলভাল করলে আমরা তখন বলি ল্যাডেস। পেলে বেশ, যাও এসো তাহলে। এই বন্ধুরা এসেছিল, খানিক্ষণ গল্প করলো, চা খেলো, এই যে ভাত ভরে দিয়েছে। আজকে কি আছে, মোরলা মাছ এখনো রয়েছে নাকি? না, কেঁদুলি, কেঁদুলি ডাঁটার তরকারি, ডাল, মুসুরির ডাল, মুসুরির ডাল আর মাছ, আবার 2 পিস। তোর কি আছে ওই দেখি, কপিস আছে দেখি, ওই দেখি পিসটাও তো দেখলাম। কেন আগে তো হ্যাঁ বেশ, তাহলে চুনো মাছ নিয়ে আসতে হবে তোর জন্য নাকি? হ্যাঁ, চুনো মাছ, চিংড়ি মাছ এগুলো নিয়ে আসবো। বেশ, চুনো আর চুনো চিংড়ি, আসলে মাছ যা আছে তো আর ডবল ডবল মাছ নিয়ে চলে এসছে। মাছ আমি এনে দিয়ে গেলাম, তারপর আবার রাহুল নিয়ে এসে স্টক করে দিয়ে বসে আছে, যে মাছ আনতে যাবো তার আর করেনি। এই যে তিন্নি দিদি আগে যাও। হ্যাঁ, এটা তিন্নি দিদি না তো, এটা মিষ্টি দিদি, এটা হচ্ছে মিষ্টি দিদি। এদিকে এইদিকে লাইটে লাইটে লাইটে, নাহলে এখন বড় হয়ে গেছিস না, অনেক দায়িত্ব হয়ে গেছে। এটা হচ্ছে গিয়ে আমার মিষ্টি দিদি, দামটা কিননি কিন্তু আমি মিষ্টি মিষ্টি করি, সত্যিই মিষ্টি, তাই তো, ওই জন্য মিষ্টি। আজকে ওয়েদার একদম খুব ফার্স্ট ক্লাস ওয়েদার। বেশ চিনি, বেশ ঠিক আছে, আছি, আমিও তো আসছি, আমিও আসছি। আর দেখা নাই, একটু অক্সিজেন নিয়ে আছি। কেন ওখানে দাঁড়াস না কেন? তাহলে দাঁড়িয়ে যাবি। হ্যাঁ বেশ, বলো। হ্যাঁ হ্যাঁ, গৌতম কালকে তো লাড্ডুর এখানে রাতে, ওটা দুপুরে চলে যায়। তুমি চলে আসবে এখান থেকে, বাড়ি থেকে বলে। আমি ফোন করে দিয়েছি যে ওই তোমার ওই ভোজবাড়ির খাবার খাবো না, ঘরোয়া খাবার খাবো, মাছের ঝোল ভাত হবে দুপুরবেলায়, ভালো হবে না? কারণ এই শেষে রাত্রেবেলায় আবার সে হেডেক হয়ে যাবে। আমরা দুপুরবেলায় যাবো বাড়ি থেকে, তাহলে কি হলো, গল্প গুজব করলাম, একটু খাওয়া দাওয়া করলাম, 3-4টের মধ্যে চলে এলাম, বাড়ির খাবারটা খেতে পাবো। এই যে বস চলে এলো। ডিমের রেট কত নিয়েছিল? 185। 185? এর আগের দিন কত নিয়েছিল? 160। ডিম এই বাঁকুড়া 40 আর শালিমার 50। এখানে বাদ দাও, আমি যেখানে বলছি ডিমের আরো তো যাবে, ডিম কিনবে কেন? তাহলে এবারে মিন্টু দেখো, আমি করে হ্যাঁ, তাহলে এই হচ্ছে আসল। না, আরো তো একটা জিনিস কি, আজকে কমলে আজকেও চালা কমিয়ে দেবে, দোকানে করবো না, এরকম এরা করবে না, কেনা থাকে, দোকানদারও করবে না। চলো নাকি টাইম হয়েছে? কালকে কি হলো? কালকে ওখান থেকে মিষ্টি বেরিয়ে গেল, মনটা একটু তো আছে। ভালোই হয়েছে একদিকে, কালকে যা শরীরের অবস্থা, আমি টাইমে ঢুকে গেছি কিন্তু শরীর একবারে দুলছে। রেডি? কটা আছে? 3টে। এগুলো সব একই ডিজাইন? অর্ডার তো ব্যবসাদারের। ও ব্যবসাদারের অর্ডার, মানে বিক্রি করছে নাকি এগুলো? ও পাঞ্জাবি। 9:55 বাজছে, এই ভাত বেড়ে নিলাম। আজকে একটু লেট হয়ে গেল, ওখানে আড্ডাটাও ওয়েদারটা ভালো চলে বলে ওখানে প্রায় 8টা 8:30 হয়ে গেল। 8:30 কি? 8:30, হ্যাঁ। তারপরে এসে এখানে আবার বন্ধু এসেছিল, অনেকক্ষণ ধরে গল্প করতে করতে
9:30 9:40 বাজিয়ে দিলাম, এখন বাজে 9:50। আমরা এই বসেছি, ভাত বেড়ে নিয়েছি। আর এদিকে এই মাছ আছে, মাছের ঝোল করেছে, কি দিয়ে জানি না, যাই হোক মাছ আছে। আর এই যে কি এটা কিনোয়ার বড়া নাকি, আর এদিকে মাছ, এই বেড়ে নিয়ে খেয়ে নেবো। আর এই সঙ্গে সঙ্গে আজকে সারাদিনের কর্মকাণ্ড আমরা শেষ করছি। যদি কিছু ভালো লাগে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। শুভরাত্রি সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকে ব্লগটা এখানেই শেষ করছি।